সবাইকে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্য রিবেলস অন দ্য রাজ চতুর্থ সেমিস্টারের প্রথম অধ্যায়ের উপরে একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা। অবশ্যই প্রশ্নটি 3 অথবা 4 নম্বরের জন্য বিবেচিত হতে পারে। প্রশ্ন এবং তার সঙ্গে নমুনা উত্তর তোমাদের জন্য সহজ সরল ভাষায় ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমি তুলে ধরছি। সিপাহী বিদ্রোহের প্রতিক্রিয়া, রিয়াকশন অব দ্য সিপাহী মিউটিনি। এটাকে ঘুরিয়ে বললে পরীক্ষায় সরাসরি প্রশ্নে এরকম থাকতে পারে যে সিপাহী বিদ্রোহের ফলাফল কি ছিল। এটাকে ঘুরিয়ে যারা প্রশ্ন করেন বা যারা প্রশ্ন মডারেট করেন তারা এইভাবে লিখতে পারেন যে সিপাহী বিদ্রোহের প্রতিক্রিয়া লেখো। হোয়াট আর দ্য রিয়াকশনস অব দ্য সিপাহী মিউটিনি। আমি কতগুলো পয়েন্ট আলোচনা করছি। প্রথম হচ্ছে কোম্পানির শাসনের অবসান। তোমরা জানো যে সিপাহী বিদ্রোহের আগে পর্যন্ত ভারতবর্ষের বা সিপাহী বিদ্রোহ পর্যন্ত ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালনা করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বোর্ড অফ ডাইরেক্টর বা বোর্ড অফ কন্ট্রোল। সেই জায়গাতে সিপাহী বিদ্রোহ হয়ে যাওয়ার পরে ইংল্যান্ডের পার্লামেন্টের পক্ষে রাজা রানী শাসনভার গ্রহণ করেন এবং ভারতীয় শাসন ব্যবস্থাতে পরিবর্তন আসে। দ্বিতীয়, সেটি হচ্ছে মুঘল শাসনের অবসান। আমরা সিপাহী বিদ্রোহের সময় দেখি সিপাহীরা মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমকে ভারত সম্রাট বলে মেনে নিয়েছিলেন এবং হিন্দু মুসলমান ঐক্য স্থাপিত হয়েছিল। কিন্তু তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়ার পর এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। তৃতীয় হচ্ছে ভারতীয় শাসন ব্যবস্থায় পরিবর্তন। অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আইন অনুযায়ী শাসন ব্যবস্থায় পরিবর্তন আসলো। চতুর্থ হচ্ছে সেনাবাহিনীতে পরিবর্তন। ব্রিটিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তম্ভ সেনাবাহিনী বিদ্রোহ করার ফলে সঙ্গতভাবে ইংল্যান্ডের পার্লামেন্ট এবং প্রশাসকরা সেনাবাহিনীর ভিতরে পরিবর্তন আনতে চেয়েছিলেন। অত্যন্ত সহজভাবে ইতিহাসের বিষয়কে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বদাই ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো কাজ করে চলেছে। তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে করে সহজ সরল উপস্থাপনা পেতে পারো। সবাই ভালো থেকো।